বিসমিল্লাহির রহমানির রহিম। তুর্কি নিয়ে আজকে আমি কথা বলবো। তুরস্ক এটা ঐতিহাসিকভাবে একটা সমৃদ্ধ কান্ট্রি। তুর্কিতে যেভাবে অন্যান্য সেক্টরে খুব এগিয়ে আছে, সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রেও এটা অনেক দূরে এগিয়ে। তুর্কিতে যারা পড়তে যায় তাদের অনেকগুলো এইম থাকে। ১ নাম্বার, তুর্কি থেকে সাধারণত সেনজেনে ক্রেডিট ট্রান্সফার করা খুবই সহজ। ২ নাম্বার, তুর্কির যে স্ট্রাকচারটা, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা খুবই হাই। এইজন্য তুর্কিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ভালো একটা আগ্রহ কাজ করে। ৩ নাম্বার, তুর্কির লাইফস্টাইল, তুর্কির জীবন আচার, তুর্কির পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস ইত্যাদি। এগুলো আসলেও একটা মানে আকর্ষণীয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এটা বলাই যায় সহজেই। তো তুরস্কে যে বিষয়গুলো আমরা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় করার জন্য আরও আমরা যে প্রোডাক্ট নিয়ে আমরা আসলাম, সেটা হচ্ছে এম্বাসির ভিতরে গিয়ে এম্বাসি যে ফিটা আর মেডিকেল ফিটা, এই দুটো আপনারই, কারণ এটাতে আপনি নিজে যাবেন। এম্বাসির ভিতরে তো আপনার সাথে আর কেউ যাওয়ার সুযোগ থাকে না। এছাড়া এয়ার টিকিট থেকে শুরু করে ইউনিভার্সিটির ফি থেকে শুরু করে যা যা আছে সবটাই আপনি ভিসা হাতে পাওয়ার পর দেওয়ার সুযোগ রয়েছে। মজার বিষয় হচ্ছে তুর্কির যে প্রোগ্রামগুলো, এগুলো আপনি তুর্কি ল্যাঙ্গুয়েজে যদি পড়তে চান, সেটা কেবলমাত্র 40,000 টাকা মতো হবে। অনেকেরই প্রশ্ন, আমি কি তুর্কি ভাষায় পারবো? তুর্কি ভাষা আপনাকে এমনভাবে শেখাবে যেটা আহ, আপনি পারেন এমনভাবে শেখাবে। আপনি তুর্কি ভাষা আপনি শিখাবে মিডিয়াম কি, বাংলা, উর্দু, আরবি? অবশ্যই মিডিয়াম ইংলিশের মাধ্যমে হবে। ইংলিশের মাধ্যমে আপনাকে তুর্কি ভাষা শেখাবে। এখন আমরা আসি মেন প্রোগ্রামে আপনি যখন যাবেন, তাহলে আপনার তখনও কি মেন তুর্কি দিয়ে আপনি পড়তে পারবেন? আসলে তারা জানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এদেরকে আমি যে তুর্কিতে বুঝাই, তারা অনেক সময় না বোঝাটাই 80% বা 70%। তখন প্রফেসররাই তারা ওইভাবেই বলার ট্রাই করে, এবং তাছাড়া এমন এমন প্রফেসর নিয়োগ এভাবেই করা হয় যারা আপনাদেরকে বোঝাতে সক্ষম। তাদের ভাঙা ভাঙা ইংলিশ হলেও আপনাকে সে বোঝাতে সক্ষম হবে যে এটা, ঠিক আছে? এই জন্য আপনারা ঘাবড়ানোর কোনো সুযোগ নাই যে কোনো কারণ নাই আমি তুর্কি ল্যাঙ্গুয়েজে কীভাবে পড়বো না, এটা আপনার টোটাল মাথা থেকে বাদ দিয়ে দেন। 10-12টা স্টুডেন্ট যেভাবে পারে আপনি সেম পারবেন। কেউ প্রশ্ন করেন যে আমি তুর্কি ভাষা মাধ্যমে কখনোই আমি পড়বো না, আমি মিডিয়াম ইংলিশ চাই, তাও আপনি পারবেন। তা আপনাকে বুঝতে হবে আগে কি ইংলিশ মিডিয়ামে পড়তে চান নাকি আপনি তুর্কি ল্যাঙ্গুয়েজে পড়তে চান, এটা আপনি আগে ডিসাইড করেন। আপনি যদি প্রশ্ন হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি বলবো, তাহলে আপনার বাজেট হইতে হবে $5,000 থেকে $10,000 উপর হতে হবে। যে অ্যামাউন্টটা আপনি ইউরোপ হচ্ছেও আপনার বেশি খরচ যাবে এখানে। তা কি দরকার আপনার যে তুর্কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কোর্সটা কমপ্লিট করবেন, যেটা আপনার হাতের নাগালে চাচ্ছেন, সেটা তুর্কি ল্যাঙ্গুয়েজ, নামে তুর্কি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আপনার হাতের নাগাল দিয়ে হবে। আপনার পড়াশোনা ওভাবেই হবে। বাঙালি, ইন্ডিয়ান বা পাকিস্তান এরা চাইলেও তো আপনার তুর্কি ল্যাঙ্গুয়েজের একদম গভীর জ্ঞান দিয়ে সে পড়বে হবে না। তারা যদি তাকে মানে নিতে পারে, আপনাকেও তার পরিবেশ পরিস্থিতি A1 A2 B1 যে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা, এটা ওইভাবে আপনাকে গড়ে তুলবে। এখন ভাবতে পারেন যে অনেক পড়াশোনা কঠিন। আদৌ আদৌ বাইরের কান্ট্রিগুলো পড়াশোনা এতটা কঠিন নয়, খুবই খুবই সহজ। আমরা আমাদের বাংলাদেশে যেভাবে পড়াশোনার জন্য একটা মেন্টালিটি, খুবই চাপ থাকে, একটা হ্যাসেল থাকে, সাধারণত বিদেশে ও ধরনের হ্যাসেল থাকে না। একটা বিদেশি একটা মানে কান্ট্রির একটা কান্ট্রিতে কালচার, এডুকেশন কোয়ালিফিকেশন বা এডুকেশন সিস্টেম, প্রতিটা জিনিসের ক্ষেত্রে সবচেয়ে যে বড় একটা কারণ, যে একটা কারণ তাড়া করে, সেটা হচ্ছে এটা বিন্দেশি, এরা আমাদের কালচার বুঝবে না। যতটা সহজ করে, যতটা আহ, মানে ইজি করে উপস্থাপন করা যায়, এবং তারা চাইলেও ও ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে সবাইকে ওখানে অ্যাসাইন করে না, সকল প্রফেসরকে। যারা পারবে মানে নিতে পারবে ওদেরকে মূলত অ্যাসাইন করায়। তা আমি চাই যারা তুর্কি নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন, প্রোগ্রাম নিয়ে জানতে চাচ্ছেন, টিস্যু ফি নিয়ে জানতে চাচ্ছেন, ভিসা নিয়ে জানতে চাচ্ছেন, আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা অবশ্যই তুর্কি নিয়ে আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দেবো, এবং তুর্কি ওখানে যাওয়ার পরে কি করবেন, ওখানে যাওয়ার আগে কি করবেন, আপনার টাকা মুক্ত কিভাবে আপনি তুর্কিতে প্রসেসটা করবেন, পুরোটা ইনশাল্লাহ বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। এবং